আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ ক্লাস 10 আমরা সুদ কষার যে অঙ্কগুলো করেছিলাম, আর একটা বিশেষ ধরনের অঙ্ক বাকি আছে এখনো। যেমন সুদের পর্ব যদি 6 মাস হয়, সুদের পর্ব 6 মাস, সমাজ অন্তর যদি সুদ হিসেব করে আসলের সঙ্গে জুড়ে নেওয়া হয়, তাহলে পরে চক্রবৃদ্ধি সুদ বের করা বা সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র আলাদা রকম হবে। এমনি যে বাৎসরিক যেটা আছে ওটার সঙ্গে মিলবে না। তাহলে কি ওখানে আমার দুটো সূত্র আছে, আসল আসল পি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার R%, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের R%, এবং সুদ 6 মাস। 6 মাস মানে কি 6/12 বছর। 6/12 বছর মানে হাফ বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে, আসলের সঙ্গে যুক্ত হলে কি বলছি, সুদ 6 মাস অর্থাৎ হাফ বছর। 6 মাস মানে 6/12 বছর মানে হাফ বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে নাম্বার 1 n বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান কত, p ইন্টু থার্ড ব্র্যাকেট 1 প্লাস r বাই 2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 2n মাইনাস 1, এত টাকা। এখানে হাফ বছর অন্তর হওয়া মানে 6 মাস অন্তর হওয়ার যে 6 মাস মানে হাফ বছর। যদি সুদ 6 মাস অন্তর অর্থাৎ হাফ বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে n বছরের চক্রবৃদ্ধি সুদ এটা হবে r বাই 2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 2n। আর 2 নম্বর হচ্ছে n বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি n বছরের সমূল চক্রবৃদ্ধি p ইন্টু 1 প্লাস r বাই 2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 2n, এত টাকা। মাইনাস 1টা হবে না, সমূল চক্রবৃদ্ধি হলে মাইনাস 1টা হবে না। এটা প্রথম সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে আসল পি টাকা, আসল পি টাকা কমা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার R%, এবং সুদ 4 মাস। 4 মাস মানে কত বছর হয়, 4 মাস মানে 4/12 বছর। 4/12 বছর মানে আসলে 1/3 বছর অন্তর, 1/3 বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে, আসলের সঙ্গে যুক্ত হলে নাম্বার 1 n বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান p ইন্টু থার্ড ব্র্যাকেট 1 প্লাস r বাই 3 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 3n মাইনাস 1, এত টাকা। এই যে 4 মাস মানে 1/3 বছর, যে 3 গুণন 100। যদি 6 মাস হয় হাফ বছর, হাফ মানে 2 গুণন 100 হোল টু দি পাওয়ার 2n। 3 মাস 1/3 বছর হলে হোল টু দি পাওয়ার 3n। তাহলে একই রকম ভাবে বুদ্ধি করে তুমি চিন্তা করো, যদি আসল পি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার R%, এবং সুদ 3 মাস। 3 মাস মানে কি ভাই, 3/12 বছর।
3/12 বছর মানে 1/4 মাস, 1/4 বছর। 1/4 বছর অন্তর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে, আসলের সঙ্গে যুক্ত হলে নাম্বার 1 n বছরের চক্রবৃদ্ধি সুদ, p ইনটু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস r বাই 4 ইনটু 100 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 এত টাকা। আর 2 নম্বর হচ্ছে n বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান p ইনটু 1 প্লাস r বাই 4 ইনটু 100 হোল টু দি পাওয়ার 4 এর টাকা। এইগুলো মাথায় রাখার মধ্য দিয়ে আজকের মেনু কার্ড তোমার 113 পাতা, পেজ নাম্বার 113, প্রথম কোশ্চেন 19 নম্বর। প্রথম কোশ্চেন 19 নম্বর। কোশ্চেন বলো 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করি। 3 মাস মানে কত? 3/12 বছর। 3/12 বছর মানে 1/4 বছর অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হলে কি হবে? 6250 টাকা, 6250 টাকার 9 মাস। দাদারে 9 মাস মানে 9/12 বছরের, 9/12 বছর। এটা n এর মান কাজ করবে। 9 মাস মানে 9/12 বছর। কাটাকুটি করলে কত হবে? 3 দিয়ে কাটি, 3 3 9, 3 4 12 আর সমান কত? 3/4 বছর অন্তর, 3/4 বছরের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে তো। চক্রবৃদ্ধি সুদ সমান, এখানে যে অঙ্কটা হচ্ছে এটা কত নম্বর নিয়মের মধ্যে পড়ে? বার্ষিক সুদের হার আর পার্সেন্ট। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা বা আসল p টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 8% এবং সুদ 3 মাস। 3 মাস মানে 1/4 বছর অন্তর, এখানেও সেটাই আছে। 3 মাস মানে 1/4 বছর অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হচ্ছে। তাহলে এত টাকার 9 মাস মানে 3/4 বছরের সুদ, মানে n এর মান হচ্ছে 3/4, 3/4টা হচ্ছে n এর মান। সুদ কত হবে? p মানে 6250, p ইনটু থার্ড ব্র্যাকেট 1 প্লাস r, r মানে কত রে ভাই? এখানে 10% সুদের হার ছিল। 10/100, 10 কত? 4 ইনটু 100, 10/4 ইনটু 100 হোল টু দি পাওয়ার কত? 4n, 4 ইনটু 3/4 মাইনাস 1 এত টাকা। দেখো তো এটা লেখা যাবে কিনা? 3 মাস মানে 1/4 বছর অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হলে এত টাকার ওই বার্ষিক 10% এর কথা লেখা উচিত ছিল। যুক্ত হলে এত টাকার এত বছরের এখানে কথাটা লিখেই দিই। এত টাকার এত বছরের বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ। এত বছরে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ এটা হবে না? 3 নম্বর নিয়মটা। তাহলে এখানে কাটি,
এখানে 4 এর সঙ্গে 4 কেটে যাবে, উপর নিচে কাটবে, এই শূন্য করে গেল, তাহলে কি দাঁড়ালো 6250 থার্ড ব্র্যাকেট, এখানে 1 প্লাস 1/40 তার হোল কিউব মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এত টাকা ভগ্নাংশে যোগ করে ফেলি। 40 থেকে 40 আর 41 41/40 আর হোল কিউব থাকার জন্য কবার লিখবো 3 বার মনে না লাগে 3 বার লিখে 6250 এই তিনটা গুণ করলে 3টে 40 এ গুণ করলে কত 3টে 4 এ গুণ করলে কত হয় 64 তার পিছনে কটা শূন্য দেবো 3টে শূন্য দেই 41 সঙ্গে 41 গুণ করো 1 41 গুণ করি 1 4 কে 4 4 কে 4 4 4 16 1 8 6 1 1681 কে আবার 41 দিয়ে গুণ করব, সেই গুণফলটা এখানে বসাবো, হ্যাঁ তারপর এখানে -1 আছে, তারপরে ভগ্নাংশে বিয়োগ করব, নিজেরা করব, দায়িত্ব নেব, নিজেরা কাজ করে দায়িত্ব নেব, নিজেরা দায়িত্ব নেব। এবার 64,000 লসাগু হয়ে যাবে, ভগ্নাংশে বিয়োগটা করব, এই লেখাটাকে মুখস্থ করব, ডান দিকে লেখাটা মুখস্থ হবে। হাজার 250 ইন্টু এখানে কত হয়েছে 1681 গুণন আবার 41 বাই 64 3 0 মাইনাস 1 এত টাকা। এবার এই গুণটা কত হয়েছে 68,921 বাই 64,000 মাইনাস 1 এত টাকা। 62,250 ভগ্নাংশে বিয়োগ করবো, লসাগু কত হবে 64,000 লসাগু হবে, 64,000কে 64 দিয়ে ভাগ করলে 1 1 এর সঙ্গে ওটা গুণ করলে ওটাই হবে 68921 আর এই লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যাটা গুণ হয়ে যাবে 6400। তাহলে এটা বিয়োগ করি, এবার এখানে একটা কাটাকুটি করে ছোট করে নেই, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে, কোন সংখ্যার শেষ দুটি কোন সংখ্যার শেষ অঙ্কটি 5 বা 0 হলে 5 দিয়ে ভাগ যাবে, এটাকে 5 দিয়ে ভাগ করবে, 5 দিয়ে ভাগ করলে 5 125 হয়ে যাবে, 5 একে 5 আতাগুলো 1 12 5 দুগুণ 10 2 5 5 25, এটাকে 5 দিয়ে কাটি 5 12 60 5 12 60, তাহলে 64 থেকে 60 বাদ দিলে 4 40 5 8 40 শূন্য, আবার দেখো 5 দিয়ে কাটে 5 দিয়ে কাটলে এখানে 25, এখানে 5 দিয়ে কাটলে কত হবে 5 দুগুণ 10 আর থাকবে কত 2 8 28 5 5 25 5 6 30 জুতো এদিকে তো তাহলে এখানে দাঁড়ালো কত 25 ইন্টু আর কাটবে না, উপরে বিয়োগ করি, 1 থেকে 0 বিয়োগ করলাম 1 হলো, 2 থেকে 0 বিয়োগ করলাম 2 হলো, 9 থেকে 0 বিয়োগ করব 9 হবে 9, 8 থেকে 4 বিয়োগ করব 4 হবে, 8 তো 6 6 মিলে যাবে, আর নিচে কত 256, উপরে 25 দিয়ে গুণ করে 256 দিয়ে ভাগ করে দেবে, এটা এরকম ভেজাল উত্তরই হবে। পঁচিশের নামটা পড়ি, 25-এর নামটা পড়ি
25 5 হাত থাকবে কত 2, 25 দুগুণ 50, হাতে ছিল 2, তাহলে 52 2, হাতে আছে 5, 9 25 225, হাতে ছিল কত 5, তো 225 আর 5 230, 30 এর 0, 230 এবং 0 চলে গেল, থাকলো তো 23, 4 পয়সা 100, 100 হাতে ছিল কত 23, তাহলে 123, তাহলে 256 দিয়ে ভাগ 123 025, যে মুখে মুখে 25 দিয়ে গুণ করতে পারবে না আলাদা জায়গায় 25 দিয়ে গুণ করে ফলটা বসাবে। এবার 256 দিয়ে ভাগ, এইটুকুনের মধ্যে কবার যাবে 4টা ঘর ধরতে হবে, তো 3টা করে হবে না, 4টা ঘর, 4টা ঘর 5 বার দিলে বেশি হয়ে যাবে, 5 বারে 5 বার দিলে কত হচ্ছে, 5 বার দিলে কি দাঁড়াচ্ছে 5 6 30 এর 0, আর থাকবে 5 6 30, হাতে আছে কত 3, দাঁড়া 5 6 30 এর 0, হাতে 3, 5 5 25 আর 3 28, হাতে কত 5 10 2 12, যাচ্ছে তো বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে গেলে কি করব, বেশি হয়ে গেল তাহলে 4 দিয়ে যাবে, 4 বার দিচ্ছি, 4 বার, 4 6 24 এর 4, হাতে হলো 2, 4 5 20 আর 2 22, হাতে হলো 2, 4 2 8, আর হাতে ছিল 2 10, 6 0 2 6 নামলো 2, 2062 আছে, 2062 মধ্যে 256 কত বার যাবে, এটা বার করার টেকনিক দেখো, এখানে দুটো ঘর চাপা দাও, এখানে দুটো ঘর চাপা দেবো, এখানে দুটো ঘর চাপা দেবো, তাহলে 20 মধ্যে 2 কবার যায় 10 বার, 10 বার তো হয় না, ম্যাক্সিমাম 9 বার যাবে, 9 বার দিলে কত হচ্ছে এখানে আলাদা করে দেখে নিই, 256 এটাকে 9 দিয়ে গুণ করি, 9 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, 8 বার দেবো, 8 বার দাও, 8 বার দিলে 6টা 48, 6টা 48 আর 8, হাতে হলো 4, 5 আর 40 আর 4 44, হাতে হলো 4, 8 2 16, হাতে ছিল 4, 4 4 20, 4 1, এবার কত নামাবো 5, ভাগ যাবে, একটা করে নামালাম তো 145, 256 দিয়ে 145 ভাগ যাবে না, কিন্তু যখন ভাজ্য থেকে কোনো অঙ্ক নামিয়ে আনবো, ভাজ্য থেকে কোনো অঙ্ক নামিয়ে আনবো তখন ভাগ দিতেই হবে, কোনো সংখ্যা দিয়ে না গেলে 0 বার যাবে, 0 বার দাও, 5 4 1, এবার দশমিক খাইয়ে 0 নামাও, দশমিক খাইয়ে 0 নামাও, দশমিক খাইয়ে 0 নামালাম, এবার কতবার যাবে, এবার 5 বার যাবে, 5 বার দিলে 5 6 30, হাতে হলো 3, 5 5 25 আর 3 28, হাতে হলো 2, 5 2 10 আর 2 12, 0, এবার 7, 15 থেকে 8 বার দিলে 7, 170, দশমিক নেওয়া আছে 0 খাওয়াতেই পারবো, দশমিক না থাকার জন্য 0 খাওয়াতে পারবো, এবার 1700 আছে, 1700, 5 বার দিলে 6 বার দিলে বেশি হয়ে যাবে, 6 বার দিয়ে দেখি, 6 6 36 এর 6, 6 6 36 এর 6, হাতে হলো 3, 5 6 30 আর 3 33, হাতে হলো 3, 6 2 12 3 15, ঠিক আছে, এটা 4, এটা দিলাম 1 2 4 6 164, ওই 0 বার দিয়ে আবার কত 6 বার যাবে, আসন্ন মানে নিয়ে নেবো, আসন্ন মানে নিলে দাঁড়াবে কত 480 টাকা 57 পয়সা, উত্তর কত আছে, আর 480 টাকা 57 পয়সা। 18 নম্বর কোয়েশ্চেন, ছমাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ
1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। সুদ 6 মাস, 6 মাস মানে 6/12 বছর সমান কি হাফ বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে বার্ষিক কত পার্সেন্ট? 8% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে 6,000 টাকার 1 বছরের সুদ, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কত? 6,000 8 ব্র্যাকেট 1 + 8/2 × 100 হোল টু দি পাওয়ার 2 × 1 - 1। দেখো এটা লেখা যাবে কিনা? 6 মাস অন্তর দেও সুদ, 6 মাস অন্তর দেও, তাহলে r/2 × 100 হবে। 4 মাস অন্তর দেওয়া হলে r/3 × 100 হয়। 4 মাস হলে 4 মাস মানে 1/3 বছর, আর এখানে 1 বছর n এর মান 1 বলেছে, বুঝেছে? 6,000 এইটার সঙ্গে কাটি, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 4, আরো কেটে দে। এখানে 4 × 4 4 পয়সা 100, তাহলে কত হচ্ছে? 1 + 1/25 তার হোল স্কয়ার -1 এত টাকা 6,000। এর ভগ্নাংশ যোগ করলে 25 সাথে 26, 25 + 1 একবার 26, 26/25 তার হোল স্কয়ার -1 6,000। এখানে 26 স্কয়ার মানে 676, 676 আর 625। এটা মুখস্থ রাখবে, মুখস্থ না থাকলে পরে আলাদা গুণ করে দেখে নেবে। 26কে 26 দিয়ে গুণ করলে পরে 676 হবে। 625 676 - 625 বিয়োগ করলে কত হচ্ছে? 1 5 51/625। চলো কাটাকুটি করি। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 25 থাকে বা শেষ দুটি অঙ্ক যদি 25 দ্বারা বিভাজ্য হয় অথবা শেষে দুটো শূন্য থাকে, তাহলে সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 25 দ্বারা বিভাজ্য হয় অথবা শেষ দুটি অঙ্ক যদি শূন্য থাকে, তাহলে সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাবে, একবারে 25 দিয়ে ভাগ। এখানে 625 এর শেষে 25 আছে, এটা 25 দিয়ে ভাগ করো। 25 নামটা কঠিন নয়, সোজাই। 25 দুগুণে কত? 50। চলো 25 দুগুণে 50, 62 থেকে 50 চলে গেল, থাকলো 12, 12 আর 5 125, 125, তাহলে 5 পয়সা কত? 125। আবার এটা শেষে দুটো শূন্য আছে, 25 দিয়ে ভাগ যাবে। আরে 25 দুগুণ 50, 60 থেকে 50 গেলে থাকলো 10, 10 আর এখানে একটা শূন্য নেই, তাহলে 4 পয়সা 100, 0 0। আবার 5 দিয়ে কাটে, আবার 5 দিয়ে কাটে না, কাটিস না। আবার 5 দিয়ে কাটলে একবার 5 দিয়ে কাটবে, কিন্তু একটা 5 পরে থাকবে। আমি একটা কাজ করছি, চলো এখানে 240 আছে তো, 240 গুণন 4 গুণন 51/25 গুণন 4 করলাম। উপরে নিচে একটা করে 4 দিয়ে গুণ করলাম। কেন গুণ করেছি প্রশ্ন জিজ্ঞাসা করবে না, উত্তর তুমি বুঝে যাবে এখনই। আমি উপরে নিচে একটা করে 4 দিয়ে গুণ করলাম। কেন 4 দিয়ে গুণ করলাম প্রশ্ন জিজ্ঞাসা করবে না, উত্তর তোমার কাছে চলে যাবে একটু পরে। লবর্গ একই সংখ্যাতে গুণ করতে পারি। এখানে কত? 240, আর ওখানে কত আছে? 4 × 4 4 × 5 = 20। এটা গুণ করি, 204 240, 204 240 এর সঙ্গে 204 এর গুণ করব।
4 শূন্য শূন্য, 4 4 16, 4 2 8 আর 1 9, শূন্য দিয়ে গুণ করলাম সব শূন্য হয়ে গেল, 2 দিয়ে 0, 4 2 8, 2 2 4, 0 6 9 8 4, 4 8 9 6 0 বাই 100। 489.6 এবার দশমিক কোন সংখ্যার মধ্যে কোথাও না মানে শেষে আছে, তাহলে 100 দিয়ে ভাগ করলে কি করবো দশমিক বিন্দু? 489.6 489.60। এটাই অ্যানসার। এটাই অ্যান্সার। দেখ পরের নম্বর দেখো, 25 নম্বর কোশ্চেনটা করবে, 25 নম্বর কোশ্চেনটা করবে, 25 নম্বর কোশ্চেনটি করবে, 25 নম্বর কোশ্চেন পড়তে বলেছি। সুদের পর্ব 6 মাস হলে, সুদের পর্ব 6 মাস মানে 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হলে, সুদের পর্ব 6 মাস মানে 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ হয়। 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। আচ্ছা, সুদ 6 মাস, 6 মাস মানে একবারে হাফ বছর লেগি, কোথা থেকে এলো আর প্রশ্ন করবে কেউ? সুদ 6 মাস মানে হাফ বছর অন্তর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে, আসলের সঙ্গে যুক্ত হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা? 1600 টাকা। 1600 টাকার 1/2 বছর, 1/2 বছর মানে আসলে 3/2 বছরের। তাহলে এখানে n এর মান কত হয়ে গেল? 1/2 মানে 3/2 বছর, 3/2 টা n এর কাজ করবে। বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান 1600 থার্ড ব্র্যাকেট 1 প্লাস, আমার অসুবিধা যদি বিন্দু 10/100, 10 কত 2 × 100, 2 × 100 হোল টু দি পাওয়ার 2 × 3/2 মাইনাস 1। এটা তো লেখা যাবে কিনা? সূত্র উচ্চারণ হলো না? n এর মান 3/2, একটা শূন্য কেটে দিলাম, এখানে 1600, 1 প্লাস 1/20 হোল কিউব, এই 2 এর সঙ্গে 2 কেটে যাবে, এটা 20 × 20 প্লাস 1 21, এটা 21/20, 21/20 তিনবার লিখবো, মাইনাস 1, 1600, 21 কে 21 দিয়ে গুণ করলে হয় 441, 21 কে 21 দিয়ে গুণ করলে 441, তার সঙ্গে আমার 21 গুণ, আর নিচে 8000, নিচে 8000 হবে না? তিনটা 2 গুণ করলে 8 হবে, আর 3টে শূন্য। এবার 441 এর সঙ্গে 21 গুণ করব, 1 দিয়ে গুণ করলে পরে 441 হলো, 2 দিয়ে গুণ, 2 এর কে 2, 4 2 8, 4 2 8, 1 6 2 9, 9261, 1600 লসাগু হয়েছে, 1600 ইন্টু 8000 লসাগু হবে 9261 মাইনাস 8000। এখানে শূন্যগুলো কেটে দিই, দুটো করে শূন্য কাটলাম, 16 দিয়ে কাটি, 5 16 80, নিচে 5, উপরে বিয়োগ করে 1 6 2 1, উপর নিচে 2 দিয়ে গুণ করি, উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, কোনো কারণ আছে 2 দিয়ে গুণ করার? কোনো কারণ আছে? কে কে কারণ জানে কেন উপর নিচে 2 দিয়ে গুণ করতে গেলাম? মাত্র 2 জন জানে।
বলে দে, বলছি স্যার 2 দিয়ে ভাগ করলে জোরে কথা বল, জোরে কথা বল। 2 দিয়ে ভাগ করলে দশমিক বসিয়ে বলে আছে 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে নিচে একটা 10 হবে। 10 দিয়ে ভাগ করার জন্য আমাকে আলাদা করে ভাগ করতে হবে না, এক ঘর বাদিকে দশমিক বসিয়ে দিলেই হবে। তাহলে উপরে 2 দিয়ে গুণ করলে কত? 2 একে 2, 6 দুগুণ 12, 2 হাতে থাকে 2 গুণ 4 একে 5, 2 একে 2, এত টাকা। তার মানে 252.20 টাকা। এখানে 252.2 টাকা লিখলেও হতো, যেহেতু টাকা পয়সার অঙ্ক দশমিকের পর 2 ঘর লিখতে হয়, ওই জন্য এটা দশমিকের পরে 2 লিখে তার শূন্যটা বসিয়ে দিয়েছি। এটা কি বেরোলো? চক্রবৃদ্ধি সুদ। এবার যদি সুদাসল বের করতে বলে এই 1600 টাকার সঙ্গে এই টাকাটা যোগ করে দেবে, তাহলে সুদাসল বেরিয়ে যাবে। বা বুঝতে পারলাম না এখানে উপরে নিচে 2 দিয়ে গুণ করলাম কেন? জোরে কথা বল।